সর্বোচ্চ আমরা 500-র মধ্যে যাব, কারণ হর্ন বাজানোটা যে একটা অপরাধ এটাই তো কোনোদিন তারা শোনেনি। আজকে তারা হয়তো জীবনে প্রথমবার শুনবে যে হর্ন বাজানো একটা অপরাধ। সুতরাং এখন আমরা জরিমানাটা মিনিমামেই রেখেছি, আমরা 500-তে রেখেছি। যেহেতু আমরা এই 3 কিলোমিটার নিয়ে আপাতত কাজ করছি, আমরা দেখি যে এইখানে আমরা কতটুকুন কোন পর্যায়ে এটাকে নিতে পারি, সেখান থেকে আমরা কিছু লেসেন্স লার্ন করব। একটা কাজ যে ফুল প্রুফ হবে এটা আমরা চেষ্টা করেছি। আপনি দেখেছেন যে আজকে সব কটা সংস্থার একসাথে সমন্বিত কর্মকাণ্ড, কিন্তু এটা মূলত কাজটা করছেন আমাদের সিভিল এভিয়েশন, বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর, যারা স্বেচ্ছাসেবীরা আছে, গ্রিন ভয়েস, ক্যাপস এবং অন্যান্য সংস্থারা। গতিটাকে এই জন্য আমাদের সমন্বয় করতে হচ্ছে যে আমাদের তো অনেক স্লো মুভিং ভেহিকেল আছে, যেটা অন্য দেশে এই সমস্যাটা নেই। সেজন্য গতিটা সমন্বয় করা জরুরি, কারণ একটাই যুক্তি হচ্ছে গাড়ির সামনে রিক্সা চলে আসে। আর আপনারাও আমাদেরকে পরামর্শ দেবেন যে এই জায়গাতে এইটা করলে আরেকটু বেটার হতো। আমরা নিশ্চয়ই সেই কথাগুলো বিবেচনায় রাখবো। আর এর আগের বারের যে অভিযানটা করেছিলেন, সেই অভিযানের কথা বললেন, আমার ধারণা, তখন তো আমি আপনাদের সাথেই ছিলাম, আমার ধারণা যে ওইটা পারসিস্টেন্সটা ছিল না, যে ক্রমাগত কাজটা করে যাওয়া এটা ছিল না, সেটা আমরা এবার হতে দেব না। সেজন্য আমরা গোটা ঢাকা শহরের যে শব্দ দূষণ, এটা আমরা মানে আইনের প্রয়োগ জরিমানা দিয়ে শুরু করতে চাচ্ছি ডিসেম্বর জানুয়ারিতে। তার কারণ হচ্ছে ওই সময় আমরা অনেক বেশি শিক্ষার্থী পাবো। এত ট্রাফিক পুলিশ তো অন্য কাজ রেখে আমাকে দেওয়া সম্ভব না। হ্যাঁ, তো ওই জন্য আমরা পুরো ঢাকাব্যাপী ডিসেম্বর জানুয়ারিতে যাব, কিন্তু অক্টোবর নভেম্বরে আমরা প্রধান প্রধান সড়কে এরকম কিছু সচেতনতামূলক কাজ করব, যাতে করে বিষয়টা ছড়িয়ে যায় সবার মধ্যে। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,